নাম্বার 10 স্টার্ট করো। কোয়েশ্চেন নাম্বার 11 10 পর্যন্ত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11টা করছিলেন 12 করো করছিলা 12 করো 12 করে আমরা এডি করতে প্ল্যান করব 20 এই কইতাছে তোমরা কইবা এখন আমি স্টার্ট করে দিছি, তোমরা দেখো না কোয়েশ্চেনটা দেখো। করাইলিছি লাস্ট ডেতে 10 হয়ে যাবে বলেছি। আচ্ছা হয়ে যাবে 10 এমন। হ্যাঁ 11 নম্বরটা দেখো হয়ে যাবে ডুয়েবল। কি বলেছে the area bounded by this curve, इस curve को समझते हैं and the coordinate axis আর কার্ভের মাঝখানে পেতেছে, ঠিক তো? কোশ্চেনই কোশ্চেন খাতা কো বই কো ঠিক আছে। হ্যাঁ কিতা এই পরেরটা যদি করতে লাগে মনে এটা কিতা করুম। হ্যাঁ হ্যাঁ ওইটা ওয়াই দিকে নাও আর দেখো না এটা रूट y इज इक्वल टू रूट a माइनस रूट x। इसको थोड़ा समझते हैं ठीक नहीं कोऑर्डिनेट। अच्छा डबल लेता हूं চলো আগে কিছু পয়েন্ট মার্ক করি। এটা কোঅর্ডিনেট এক্সিস যেহেতু কইছে কোনানে মশা একটা বয়ে থাকে ধর x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু কত হইব? 0 হলে y এর ভ্যালু রুট a, তার মানে 0, রুট একটা মার্ক করলাম কারণ এই কোঅর্ডিনেট এক্সিস এ ইনভলভ করতে হইছে। তাহলে কোঅর্ডিনেট এক্সিস এর কোনা x এর ভ্যালু হলো y এর ভ্যালু কে বলেছে রুট a, ঠিক আছে তো। নেক্সট এরকম আবার কোঅর্ডিনেটরে যদি এক্সিস রে ক্রস করে তার আরেকটা কি দেখতে পারি আমি y 0 হলে x এর ভ্যালু কত হইব? y 0 হলে x এর ভ্যালু কত? এটাও 0, a তাহলে কেডা কইছে এটা a, 0 কোঅর্ডিনেট এক্সিসে এই দুই জায়গাতে টাচ করতে আছে ঠিক নেই। এবার আমি একটু বোঝানোর চেষ্টা করি যে রুটটার কথা কোনো সময় গেছে তো এরপরে কি হইব তুমি এর মাঝখানে চিন্তা করো না বল না রুট নাই একটা জায়গা কি হয়ে যাবো এবার 0 আর এর মাঝখানে তুমি দেখো স্ট্রাকচারটা কি হইতেছে। আমি যদি এখান থেকে আগেতে যাই x এর ভ্যালু যদি 0 আর এর মাঝখানে আমি একটু মুভ করি তাহলে কি হইতেছে y এর ভ্যালু কমতেছে না বাড়তেছে? x এর ভ্যালু আমি এখানে আর এখানে পয়েন্ট পেলাম তাহলে এই পয়েন্টে যে সময় আমি আইছি x এর ভ্যালু কি হইতেছে y কমতেছে। তো তার মানে সামথিং কিছু একটা কার্ভিস তো হইব বুঝতে যেহেতু রুট আছে এটা তো আর পাওয়ারটা লিনিয়ার না, এমন একটা গ্রাফ বয়ে দিলাম। তাহলে এরপরে আর আগে তো দেখানোর আমার দরকার নেই কারণ এই এরিয়াটাই বার করতে কইছে কারণ কইছে কার্ভ আর দুইটা এক্সিসের মাঝখানে এরিয়া। তো এর আগে কি হইতেছে এর পরে কি হইতেছে গল্প জানি না আমার লাভ নেই। এ কি কইছে আমারে শুধু এর দূর পর্যন্ত কইছে এর দূর পর্যন্ত আয় বসে তাহলে আমি কি করব এটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন হবে 0 টু a ওইটারে করব ওইনতে y এর ভ্যালু বার করলে a প্লাস x মাইনাস 2 রুট x হোল স্কয়ার করে দেব a স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আরো 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 কিছু এক্সট্রা আরো আগে দেখতে পারো এর ভ্যালু বাড়লে বাড়বে আমার কাছে তো আর নাই না এর পয়সা আর বাড়তো না মনে কারণ x এর ভ্যালু তুমি যদি আর আগাও তাহলে কি হয়ে যাবে y এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে ও তো উনি স্যার রুট নেগেটিভ তো হইতে পারতো না তাহলে ওইদিকে ধ্বংস এদিকে y এর ভ্যালু তুমি হ্যাঁ কও
ঝাড়ু হন হন তো उससे हम बड़ा हो गया ना এখন আমরা বড় হয়ে গেছি আর আঁকি টাকি না আর কি আমরা কিন্তু মাইনাস প্লাস আর কিছু লাগবে বুঝতে পারছিলাম না স্যার এটাতে তো মাইনাস প্লাস লাগবে এটা এই দূরে হইবে আর বেশি গ্রাফ হইতাছে না এনতে বার কোন লাগবে না y কারণ এনে y বুয়ামু না into dx না এরিয়া হ্যাঁ y কমপ্লিট করতে আসছিলাম নাকি ওখানে ডাক দিছিল এবার তো এটা ইজি জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন করে নিলাম y করব ঠিক না কমপ্লিট করো dx তো উইথটা dx তুমি এটা দেখবা আর কি জায়গাটা dx তো মানে এই উইথটা কত dx এর এই ঝাড়ুটা নিয়ে শিফট করতে dx শিফট হতে মানে x এর লিমিট হবে এমনি এমনি শিফট হচ্ছে আর dx হলে সব সময় এনে x এর কিছু এক্সপ্রেশন লিখতে হবে তার মানে y এর ভ্যালু বার করতে হবে কনফিউশন যদি হয় এখানে একটা জিনিস মিসিং আছে না t is equal to 10x/2 ও লেখা আছে না ঠিক আছে কারণ অপশনে নালে t কোনান্তে আইবো হঠাৎ করে কোশ্চেনে ওইটাই একটা হিন্ট ওইটা ইটসেলফ একটা হিন্ট হয়ে গেছে ঠিক না বুঝছো তো এটি জাস্ট একটু মার্ক কইরা একটু বুঝুন গ্রাফটা কই আছে এরপর এরিয়া বার করুন কি রে করো হচ্ছে কি কি হচ্ছে ও খাতে এগুলো না আজকে দিচ্ছি না পড়াশোনা করো ইন্টিগ্রেশনটা আর আমি কমপ্লিট না করলে হইব পরের অঙ্কে যাওগা চিন্তা করো ঠিক তো ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন করে আর সময় নষ্ট করে লাভ নেই এই অহন অঙ্ক শিখলে আচ্ছা ওগুলো দেখে নেবো কি হয় কিন্তু অ্যান্সার মিলাবো মিললে খুব খুশি হব ভালো লাগবে টেস্ট দেবে এখন শুধু অঙ্ক শিখো করো না হেডটা বাদ দাও না তুমি তোমারটা কনসেন্ট্রেট করো না যার যারটা এ দেখো না যার যার লাইফ তো তার তার না এই 7 আর 6-7 মাস এরপরে কিন্তু সব আলাদা এরপরে 5 বছর 10 বছর দেওয়া হইব দেখো তোমার আলাদা একটা গ্রুপ হয়ে যাবে এর আলাদা গ্রুপ হয়ে যাবে ওইটা আরো সেরা বন্ডিং হবে বন্ডিং আসল বন্ডিং কলেজে গিয়ে হবে হ্যাঁ এটা আমরাও গেছি এসব অমর প্রেম আমরাও হয়েছে পরে গিয়ে সব ভেঙে যায় মানে থাকে ভাঙে না মানে থাকে বাট এত ফ্রিকোয়েন্ট আর দেখা হয় না মনে তো আছেই স্টিল গুড ফ্রেন্ডস ওইটা তো থাকে সাসে আরে হ্যাপি বার্থডে এরপরে আচ্ছা এটা শেষ তো মনে নেক্সট কোশ্চেনে যাইগা এই কোশ্চেনে একটা আচ্ছা তোমরাটা জানি আসেনি এটার মধ্যে 10x ইকুয়াল টু তুমি কোশ্চেনটা পড়ো নাহলে তোমার একটা মিসিং লাগবে যেন কিছু একটা ডাটা মিসিং আছে ডাটাটা সাইড দিয়ে লেখা আছে দেখো কোশ্চেনটা পুরো হইছে x এর আর অপশনটি পুরো t দিয়া ঠিক নি এখানে অ্যাকচুয়ালি আসিল যে t is 10x/2 ইকুয়াল টু t আর কি এরকম একটা জায়গা কোথাও এটা মেনশন করা উচিত ছিল let 10x/2 equal to t এটা কোথাও মেনশন করা উচিত ছিল নালে what is t বা এখানে লেখা ছিল where t is equal to 10x/2 কোনটা জায়গা লেখা ছিল তো এটা itself is a hint ঠিক আছে না এটা itself is a hint আচ্ছা এরিয়া বাউন্ডেড বাই টু কার্ভ ये दो কার্ভ है between 0 to pi/4 আমি এটা দেই তো 0 to pi/4 এর মাঝখানে এটার স্ট্রাকচারটা কিটা 0 to pi/4 এর মাঝখানে এটা স্ট্রাকচারটা কেমন হইব দুটোটা গ্রাফ একটু ফলো করো দুটোটা কার্ভ একটু দেখো 0 to pi/4 এর মাঝখানে কই যাইবো কই নামবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে দেখে নিও
एरिया अंडर का মোনা কিতা কিতা করে রে তুই এটা চিন্তা করো না তুমি এটা ওইটাতে এটা দরকার ওইটি তো হয়ে যাবো গা 0 to pi by 4 কইতেছে তো pi by 4 কই আছে মার্ক করলাম এখানে এটা বোঝার চেষ্টা করি 0 to pi by 4 0 to pi by 4 এ কি যেমন এটাও পজিটিভ এভরিথিং ইজ পজিটিভ স্ট্রাকচার কি তা দুটোর মধ্যে ডিফারেন্স কি তো উপরে মাইনাস শুধু এই জায়গাতে একটা ডিফারেন্স যেতেছে না প্লাসের জায়গায় এনে মাইনাস তো pi by 4 এ sin x এর ভ্যালু কত হয় আপ টু 0 to pi by 4 sin x ভ্যালু pi by 4 মানে কত 1 বাই রুট করতে বাধ্য ডেসিমেলে গেলে sin 45 ডেসিমেলে কত ডেসিমেলে কত আরে এটি শিখা নাই 0.707 এটি ডাইরেক্ট শিখতে লাগবে 0.707 তো ঠিক নেই আচ্ছা ঠিক আছে pi by 4 এ 0.707 তাহলে 1 মাইনাস 1 এর থেকে ছোট জিনিসে মাইনাস যেতেছে আর এখানে cos x টা কি দাও না cos x এর ভ্যালু 0 to pi by 4 কি তা sin x এর থেকে বড় হইব বাট ফ্র্যাকশন হইব তাহলে তো ডিনোমিনেটর উইল বি লেস দেন নিউমারেটর এখানে কারণ এটা তো 1 প্লাস উপরে সব সময় বেশি তার মানে এটার ভিতরে ভ্যালুটা কি তো 1 এর থেকে বেশি হইব এটা রুট করলে এটার ভ্যালু 1 এর থেকে বেশি হইব সো এটার হাইট একটু উপরের দিকে থাকবে তো দিস উইল গিভ এ হাইট হুইচ ইজ গ্রেটার দেন 1 উপরে কোন একটা জায়গা কিছু আমি গ্রাফে আঁকতেছি না এটা মনে করো ছাতা মাথা যাই হোক এটা দ্যাট উইল বি অ্যাবাভ 1 বুঝাইতেছো তো 1 এর উপরে থাকতেছে এটা আর এটা স্ট্রাকচারটা কি হবে না এটা হয়ে যাবে গা ফ্র্যাকশন আইবো ঠিক না তো ফ্র্যাকশন হলো 1 এর নিচে হইবো কোন একটা জায়গায় এটা তো বুঝতেছি গ্রাফটা কি হইবো মানে উপরে গ্রাফটা নিচে গ্রাফটা এই গ্রাফটা দেখো 0 to pi by 4 তো এটা ফ্র্যাকশন দিতে আছে which is little less than 1 0 to pi by 4 highest 0.707 1 প্লাস করতেছে তো 1 প্লাস করলে নিউমারেটর একের থেকে বড় ও আচ্ছা মানে আর ডিনোমিনেটর আর cos x হইছে ফ্র্যাকশন 0 to pi by 4 তো 1 প্লাস ডিভাইডেড বাই ফ্র্যাকশন 1 plus something divided by fraction 1 plus something divided by fraction will give me greater than 1 root করলে will give me greater than 1 तो यहाँ तो हमको हाइट 1 से ऊपर मिलेगा প্রথমটাতে দ্বিতীয়টাতে কি হইব ঠিক আছে নি দ্বিতীয়টা কি হইব একদম লোয়েস্ট যে সময় মনে করো 0 তাহলে কি হইতাছে এটা 1/1 আইতাছে আর এরপরে কি হইব এরপরে এটা উপরে ভ্যালুটা কমতে থাকতেছে আর নিচেরটাও কমবো দুটোটা সেম এটা এটাতে উপরেও ফ্র্যাকশন কমবো উপরেরটা এটাও ফ্র্যাকশন বাট এটা 1 এর উপরে তো যাইতাছে না ঠিক আছে নি বাট ইট উইল বি লিটল লেস দেন দিস এটাতে বুঝাছে কারণ এটা 1 প্লাস আছে 1 মাইনাস আছে তো এটা তো বুঝাইতেছে এতে কম থাকবো সব পজিটিভ তাহলে আমি 1 এর নিচে বা 1 কোন একটা জায়গা থাকবো বাট এটাতে নিচে থাকবো তাহলে এই দুটোর মাঝখানে এরিয়া যদি বার করতে হবে তাহলে কিটা করি আমরা উপরওয়ালা মাইনাস নিচেওয়ালা এটা মাইনাস এটা স্ট্রিপ ধরে তো বাস শেষ তাহলে এটা কি হয়ে যাবে ওকে ইন্টিগ্রেশন এরিয়া স্যার এটা মানে প্রথমটা বড় হইব না এটা তো আমরা দেখি 0 to pi by 4 হওয়াতে লাইফটা একটু ইজি হইছে কারণ সব পজিটিভ নাইলে একটু খেলা হতে পারতো পজিটিভ নেগেটিভে দে কুড হ্যাভ প্লেড আর নিচে দুটোতে cos x আর নিচে দুটোটা সব পজিটিভের খেলা এখানে এই নাও এটা জিনিস তাহলে কি হয়ে যাবে এটার এরিয়া 0 to pi by 4 উপরওয়ালা মাইনাস নিচেওয়ালা মানে 1 প্লাস sin by cos পুরাটা ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস নিচের ইন্টিগ্রেশন আমি একবারে লিখে নিতেছি আলাদা আলাদা ইন্টিগ্রেশন না করে এবার দেখো এবার হিন্ট কিটা তোমার হিন্ট না তোমার অপশন ডিতে কিটা আছে সব টি তে আছে আর টি ইকুয়াল টু দ্বারা কি কইছে 10x/2 তাহলে অবভিয়াসলি এটা দিয়ে করতে হইব তাহলে ওইটি কোন সময় হবে sin 2 থিটা 10 দিয়া ফর্মুলা cos 2 থিটা 10 দিয়া ফর্মুলা উই উইল ইউজ দিস ওয়ান দুই সাইডে cos ডিভাইড করলে sec থিটা কারণ আমার তো এডি আনতে লাগবে 10x/2 আনতে লাগবে और 10x/2 তো sin থিটা 10 2 থিটা দিয়া ফর্মুলা কই দাও তো অব্র তাড়াতাড়ি বলে দাও sin থিটা 10 2 থিটা দিয়ে sin থিটা 10 2 থিটা sin 2 থিটার ভ্যালু 10 দিয়া 1 + 10 থাক বাদ দাও বলো 2 tan theta by 1 হ্যাঁ cos is 1 minus tan square by 1 plus tan square আর 1 plus তাহলে 2 tan by 1 plus tan square 10x by 2 এটা ঠিক নি
আর এটা কি দেব নিচে 1 minus tan square by 1 plus tan square minus under root 1 minus 2 tan theta by 1 plus tan square 1 minus এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, এটি বাদে তো ভুল যাও। স্যার 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা এটা কোনটা আছে? এটা cos 2 থিটা। না এটা কস্ট হচ্ছে 1 minus tan square by 1 plus tan square। আমি এটা বলছি এটা এক্সিস্টিং করে। গুড গুড। এপ্রিশিয়েট করো, তাহলে পড়তে ভালো লাগে। টেক্সটটাকে চেঞ্জ করো, dx থেকে চলে সব তো dx, এটা tan x by 2 তো এনে এলসিএম করলে কি হয়ে যাবে কেমন নিচে 1 করে লো এবার তোমরা একটু এলসিএম করলে একটু কাম 1 প্লাস tan হোল স্কয়ার এ নেব 1 minus tan square এ নেব 1 plus tan whole square minus 100 নিচে আর উপরেরটা 1 মাইনাস tan স্কয়ার tan হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি 0 to pi by 4 নিচে তো দুটোটা সেম, তাহলে একটা লিখলাই আমি এলসিএম করলে সেমই থাকবে, কেন করতেছ? এটা মিলাইতে লাগবে। না ইও করো না, এই 1 মাইনাস 1 স্কয়ার মাইনাস tan স্কয়ার না, 1 প্লাস t দেখো উপরেরটা 1 plus t minus 1 এইটা এটা না বুঝো কেন সে 1 স্কয়ার মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan ইনটু 1 মাইনাস tan। আচ্ছা। একটা সেপারেট করে বলছি। যাই হোক আমি এটা দেখছি 1 minus t square আছে আমি মিলিয়ে নিয়েছি, ওই 1 minus t square 1 tan minus x by 2 তুমি কি ধর লাগে স্যার tan x by 2 কি মানে দিয়া দিছে দিয়ে দিছে না তো সার্টিক ছিল এই যে দিয়া দিছে বুঝাইছে তাহলে দেখি দিয়া দিছে না আমরা কি বুঝলে দিয়ে দিস, নাইলে তো এটা হতো না, না অপশন তো টি তে, টি কি তা টি তো কোশ্চেনে কোনো মেনশন। তারা লিমিটটা দিয়ে √2 প্লাস হ্যাঁ এটা তো আমার x তো অন্য টি তে গেছি না তো আমি, এই টি আর ওই টি আলাদা তো, এটা তো অ্যাকচুয়ালি tan x by 2, তুমি কেমন বুঝলে এটা tan x by 2 রেখেছেন এটা কোশ্চেনে লেখা আছে। ও তুমি এবার tan x by 2 রে টি ধরে লো, ঠিক না, নাও ইট উইল কাম। এটা কি অরিজিনাল দুইটা না না তোমরাটা তো আইছে না, হেরারটা তো আইছে, এটা সাইডে এর মাঝখানে এটা সাইডে গেছে আমারটা পরে মানে আমি মনে হয় আগে আগে করে লেছি আর কি ম্যাটেরিয়াল পাইয়া, তাই পরে করতে গিয়ে তাই লেখছে হয়তো বা, তাই পরে করছে, আমারটা আগে আইছে মনে হয়, ম্যাটেরিয়াল তো আগে আইছে। তাই আগে তো আমার করণ লাগবে, নাহলে তাই আগে কেমনে করাম, তাই আগে আমি না করলে তাই আগে কেমনে করাম। আগে নিতে একবার তুমি দিদিরে করাইতা হায়দ্রাবাদ যেতাম তো প্রায় 3-4 বার গেছি, ইয়ে কে করাই এক সপ্তাহ লাগাতে, সকালে গিয়ে যে বইছি শুধু দুপুরে 1 ঘন্টা লেগে তাই টাইম উঠছি, না দিছো সকালে গিয়ে বসে এক সপ্তাহ মনে 7 দিনে 7 into 20 বা 19 এমন হয়েছে। ঘুম তো 4 to 5 আওয়ার্স ধরে, তাইও পরে আমিও পড়ালাম, ওই সময় বুঝে লেছি হয়ে যাবো, কারণ তার ডেডিকেশন বুঝে লেছি, ওই সময় হার্ড ওয়ার্ক এটা চাপে দিলে হয়ে যাবে, মেহনত করতে হইব না। 19 ঘন্টা আমরা একটু ঘোরাঘুরি করতাম, টার্মিনাল এটি ঘোরাঘুরি করছি, গাড়ি দেবে না, ফ্রেশ হয়ে যাবে একটু। আচ্ছা তাহলে কবে থেকে তোমার চশমার কথা কইতেছি, ঠিক আছে, এখানে বয় তো মনে 10x by 2 equal to t, I hope it will come, সবাই বয়ছো নি, তাড়াতাড়ি করো, এটা একটু ছোট করে নি আমি, তো 10x by 2 equal to যদি আমি t ধরি তাহলে হবে tan থিটার হবে sec square x by 2 into dx by 2 is equal to dt,
তাহলে dx ইকুয়াল টু কি হবে 2 dt বাই sec স্কয়ার x বাই 2 রে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার এর উপর t স্কয়ার লিমিট কি হয়ে যাবে লিমিট কি হবে রে পাই বাই 4 বইলে কত হইব ও 22.5 তাহলে এই যে বোকা কত 0 টু পাই বাই 4 বইলে 22 10 22.5 কত আমি নিয়মে তৈরি জানা থাকলে হয় 22.5 বাট না জানা থাকলেও তোমার এই অপশন দিয়ে হয়ে যাবে কারণ 0 টু √2 প্লাস 1 আছে আর √2 মাইনাস 1 আছে আর 10 45 কি দেব √2 মাইনাস 1 হবে না √2 প্লাস হবে 22 45 এ গিয়া 1 হয় তাহলে 22 তো এর থেকে কম হইব তাহলে 1 প্লাস তো হইতো না obviously √2 মাইনাস 1 হইব 1 এর থেকে কম হইব ভ্যালু তুমি কত লাগে 10 22.5 তুমি বল না লিমিট যে সময় পাই বাই 4 বয়বা তখন এনে 0 বয়লে 0 পাই বাই 4 বয়লে 22.5 পাই বাই 8 22.5 22.5 এ কোন ভ্যালুটা জানা থাকলে তো গুড মনে করো জানা নাই তাহলে তুমি একটু দেখতে হলে 45 পর্যন্ত তো 1 হয় 45 এর নিচে তাহলে 1 থেকে কম হইব 1 থেকে তাহলে √2 মাইনাস 1 হবে √2 প্লাস 1 তো হইতো মানে এই দুটো অপশন বাদ তো এমনি কারেক্ট মনে হয় পরে কি হইছে tan x by 2 জায়গা কি হইব 2t বাও না মনে 2t dx এর জায়গা কি হইব 2 by 1 plus t square dt আর নিচে কি হয়ে যাবে গা 1 minus t square তাহলে 4t 1 minus t square অপশন বি অপশন বি তো না হয়েছে নি শাসিনী কুশল শাসিনী সারলে মনে হয় এটার মধ্যে আমরা একটু এবার আমরা কি করতেছি এক্সারসাইজ 2 তে না গিয়া কারণ এক্সারসাইজ 2 কিটা মিক্স প্রবলেম আর এটা ইউজ করছে তো এতে আমি ভালো অঙ্ক কম্প্রিহেনশন টাইপে পাইতেছিলাম দ্যাট ইজ 23 অনওয়ার্ডস কোশ্চেনসে দেওয়া একটু আলাদা আলাদা আছে ভ্যারাইটি আছে প্রচুর 23 অনওয়ার্ডস কম্প্রিহেনসিভ টাইম বা মেট্রিক ম্যাচিং অনেকদিন আগে দেয়া ছিল আজকে লিখে রাও বোর্ডে গিটার পিছনে এনে লিখে রাও না ওইনে লেখার সময় নেই তাড়াতাড়ি 23 নাম্বারটা মনে হয় পড়ে 23 1 প্লাস x না মাইনাস x এটা তো তুমি cos 2 থিটা দিয়ে এমনি দেয়া যায় x = cos থিটা লাগাও এটা তো tan আইছে এটা তো cos না tan কই tan এটা তুমি একসাথে করো না তুমি থিমটা রাখো যে আমার ওইটা মিলাতে লাগবে একসাথে করলে ওইটা আসবে 1 - t² টাইপ এরপরে tan x / 2 তে t ধরে নাও এটা তো হিন্টে দেওয়া আছে না tan x / 2t যেটা সাবস্টিটিউট করে হ্যাঁ লিঙ্ক কম্প্রিহেনশন 23 onwards wait একটাই সাবস্টিটিউট করবা tan x / = t সাবস্টিটিউট করে দিতে এটা
এটা রুট বেড়ে যাবে না 1 প্লাস টি থাকবে 1 মাইনাস টি থাকবে। বুঝছেন আমার 23 টা দেখো না, বোঝার চেষ্টা করো, এটা পুরা পুরা একদম স্ট্যান্ডার্ড, একদম ভালো কোয়েশ্চেন। 23 প্যাটার্নই আলাদা, মানে একটা স্ট্রাকচার আর কি, এটা বুঝলে তুমি বলবে, আচ্ছা এরকম ভাবেও কোয়েশ্চেন বানতে হয়। কোয়েশ্চেনটা একটু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। না রে ভাইতেছে, এরা তো শেষ করতে পারতেছে না, কি জানি করতেছে। 23 মানে এটাতে সেকেন্ড এক্সারসাইজে গিয়ে লাভ নেই আর কি, ভ্যারাইটি নাই 23 খালি না 23 তো প্যাসেজ টাইপ না, এটা তো পুরোটাই করতে হবে। তো আমি একটা একটা কোয়েশ্চেনে রাখি, হ্যাঁ এটা না, এটাতে আমি গেলাম না আর কি, এটাতে সেকেন্ডের মধ্যে সেম কোয়েশ্চেনে ভ্যারাইটি নাই আর কি, তো কইরা কোনো ফিল পাওয়া যেত না, সেম কোয়েশ্চেনই আছে, মিক্সড এক্সারসাইজ আর কি, নতুন কিছু না। 23 হ্যাঁ, না সেকেন্ডটা সেম, তুমি দেখো না সেম দিকে তো আমি এটা দিয়েছি, তোমার ভালো লেগে ভ্যারাইটি মনে লেগে সেম টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ, বাড়িতে এটাও করবে, প্র্যাকটিসও করবে। এবারে সব দিলা সেকেন্ডে তো মিক্সড মিক্সড আমি মিক্সড জিনিসটা বুঝি না। মিক্সড মানে কি আগে ঠিক ডাবল মিলাই না, মানে ইডিরই সব টপিক মিলাই সব টপিক আচ্ছা মানে মানে নতুন কিছু নাই, অক্ষণ যেটি করছে এটি আর কি, যে নরমালি কি তো 3টা 4টা এক্সারসাইজ থাকে, পরে আরেকটা থাকে, সবকিছু থাকতে। 23 কি কইছে দেখো মানে ফাংশনটা, fx টা বোঝার চেষ্টা করো, এটা কেমন টাইপের ফাংশন একটা। fx এর মধ্যে x স্কয়ার প্লাস লিমিট, ইন্টিগ্রেশনটা কার উপরে একটু বোঝার চেষ্টা করো, এটা স্ট্রাকচারটা একটা পুরো আলাদা স্ট্রাকচার কোয়েশ্চেন। ইন্টিগ্রেশনটা কার, এটা কার রেসপেক্ট হইতাছে, টি রেসপেক্ট হইতাছে, ঠিক না? তাহলে x এখানে কনস্ট্যান্ট টি হবে ইন্টিগ্রেশনে, তাহলে এটা যদি আমি একটু খুলি, x টাকে আমি বার করতে পারবো, দুটো আলাদা ইন্টিগ্রেশন আছে, একটা হইব x * 0 to 1 ft dt প্লাস আরেকটা হইব 0 to 1 t ft dt। এদের মধ্যে ঠিক আছে নি সবাই? তো জিনিস মানে কেমনে লিখছি না ঠিক আছে ও x না না, একটা x ইনটু এটা ব্র্যাকেট খুলে দিছি আর x টা কনস্ট্যান্ট x তো কনস্ট্যান্টই না, কারণ t রেসপেক্টে ইন্টিগ্রেশন হইতাছে, ইন্টিগ্রেশন ইজ উইথ রেসপেক্ট টু t, আচ্ছা তাহলে একবার x ইনটু এটা, একবার এটা ইনটু এটা খুললা ওইনতে x বার করে দিছি, ব্র্যাকেট খুলছি, f of t এর জায়গায় তুমি কি বলবো কিচ্ছু বয়ছি না মামা, এদ্দুর পর্যন্ত হইছে নি কো, না মানে পড়ো এদ্দুর পর্যন্ত হইলে অনেক কিছু করুম পরে আইতেছে, এদ্দুর বুঝছো তো? এটা স্ট্রাকচারটা দেখো কি সুন্দর, মানে দুইটা ভেরিয়েবলের কনফিউজ করার লেগে দেয় আর কি তোমারে। কোশ্চেন ইজ x এর ইন্টিগ্রেশন ইজ t। এবার দেখো আমি আবার জিজ্ঞাসা, এদ্দুর কনফিউশন নাই তো কারো? এই ডেফিনিট ইন্টিগ্রাল একটু বোঝার চেষ্টা করো। ডেফিনিট ইন্টিগ্রাল মিন্স ইট উইল গিভ সাম কনস্ট্যান্ট আউটপুট, সামথিং এরিয়া দিব কিছু একটা a b, তার মানে এটা আমি আর এটার মধ্যে তো x থাকতো না, কারণ এটা ডেফিনিট ইন্টিগ্রাল অ্যানসার কি হয়, কেমনে কাটবে, x দিয়ে ইনটু আছে, কথাটা বুঝতে শুনি? হ্যাঁ কিতা ওই এই পার্টটা মধ্যে কি এক্সট্রি মধ্যে যদি ইয়াটা সামনে একটা x আছে না, কাটতো না। এদিকে দেখো এই জিনিসটা কিতা, এই জিনিসটাতে কিতা পাবো, আমি একটা ভ্যালু পাবো 4 5 7 8 কিছু একটা ভ্যালু পাবো, ওইটার মধ্যে x তো থাকতো না, তাহলে আমরা এটা কি লিখতে পারি, x স্কয়ারেড ax plus b, where a is this integration, b is that integration। এদূর পর্যন্ত বোঝা গেছে নি? a হইছে কোন ইন্টিগ্রেশন যেটা a ধরছে, b কোন ইন্টিগ্রেশন যেটা b ধরছে, এটা a এটা b, ঠিক আছে এদূর পর্যন্ত? এবার তোমার কি চাইছে, ফাংশনের মিনিমাম ভ্যালু চাইছে, ঠিক আছে তো? কিন্তু অহন বুঝার আগে a কিতা, a আমি কি ধরছি, where a is equal to 0 to 1 ft dt। আচ্ছা f তো আমি জানি, fx কিতা এটা, তাহলে ft কি হইব, x এর জায়গায় t হয়ে যাবে, দেখালো সেম f টারে কিন্তু তারা ইউজ করতেছে, f কিন্তু সেম। এখন ft মানে কি, fx তুমি একটা স্ট্রাকচার বানাইছো, তাহলে ft কি হয়ে যাবে, x স্কয়ার প্লাস সরি t স্কয়ার, t স্কয়ার প্লাস at প্লাস b ইনটু dt।
দ্যাট ইজ ইকুয়াল টু এ। মানে এ তো এটা না, আর এফ টি কিতা, এফ এক্স তুমি এটা এফ টি কিতা এক্স এর জায়গায় টি বলবে। তুমি দেখো এ ইজ ইকুয়াল টু কিতা এটা না, তাহলে হোয়াট ইজ এফ টি, এফ এক্স তুমি লিখছো এটা, এফ টি কিতা এক্স এর জায়গায় টি হয় না, স্যার এটা স্যার f dash x করলে মিনিমাম অ্যান্সার হবে। কিন্তু ফর এ বি না বাড়লে কেমন হবে, ওইটি করুম আগে এ বি ছাড়া তো ভিতরে যেটা এই আছে এটা তো এটা কি নরমালি না। হ্যাঁ এবার এটা তো আমি করব, এর দূর আগে বুঝালো ফরটা পরে আইতেছে আগে, এর দূর পর্যন্ত বুঝছো নি, এফ টি কিতা এফ এক্স জানলে এফ টি কিতা এক্স এর জায়গায় টি হয় না, আর কিতা তো দেখো ডাইরেক্ট তো করব একদম কোনে একদম প্রথম কনসেপ্ট আছে, মেইন কনসেপ্ট আছে কিতা বয় দেবে না, এখানে কি বলবো, এফ টি বয়লে তাহলে কি হয়ে যাবে স্ট্রাকচারটা বাড়িব নি কিছু। স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন অফ 2t ft তাহলে এবার এবার ডিফারেন্সিয়েট করে ম্যাক্সিমাম বের করে আমি কেমনে ম্যাক্সিমাম না তুমি করো, এটা ডিফারেন্সিয়েশন কেমনে করবা তুমি, চলো আমি লিখতেছি, এরপর তুমি তুমি লেখো না, লিখলেই বুঝবা যে এটা ইন্টিগ্রেশন হতো না, ডিফারেন্সিয়েশন হতো না। এফ টি টি স্কয়ার 0 to 1 2t ft, ঠিক আছে, ঠিক আছে নি, এবার কিতা করবা তুমি ডিফারেন্সিয়েশন করবা, হ্যাঁ করলে কি হইব f ড্যাশ টি কি হইব 2t, এদিকে লেবনিটস লাগবে, আর লেবনিটস লাগতে গেলে ওইনে কোনো একটা পাওয়ার লাগে, ইন্টিগ্রেশন ডিফারেন্স লেবনিটস থিওরাম, ওই যে কইছিলাম একটা ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, হ্যাঁ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে গেলে আই নিড লেবনিটস থিওরাম, বাট ওই ক্ষেত্রে ভেরিয়েবল থাকতে লাগে। এই এক্সারসাইজে কইছিলাম লাস্ট, এই এক্সারসাইজে ডেফিনেট ইন্টিগ্রাল যে সময় থিওরি কইতেছিলাম লেবনিটস থিওরাম, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন সব সময় লেবনিটস দিয়ে করতে লাগে। নরমালি ও আচ্ছা আগে দুইটা বাইক দিয়ে এরপর আগে দেখতে হয় এইচ এক্স বয় এরপর আবার এইচ ড্যাশ, আর এই রেটটা মানে দেখো স্যার আমি ফোন বলেছি ফোনে বুঝাইছি। ওইটা আমি পড়া জিজ্ঞাসা না ডিফারেন্সিয়েশন চলো লেবনিটসটা লিখতেছি আমি, বাট এটা না লাগতেছে না কোনো মানে, এটা এই সাইডটা জিরো আইব কুশল, লেবনিটস লাগাইলে বোঝা যাবে জিরো আইব, কারণ এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এটার মধ্যে টি নাই, এটা ডিফারেন্সিয়েশন জিরো। এবার আর এদিকে দেখো লেবনিটস হইছে তুমি যদি মনে করো কোনো একটা ফাংশন তোমার এমন ভাবে দিয়ে দিছে ইন্টিগ্রেশন অফ সামথিং hx to gx of say phi t dt, ঠিক আছে নি, এটার এক্সপ্রেশনে কিন্তু এটার যে সময় আউটপুট হবে ওইটা কিন্তু x হবে, কারণ এটা x এর ফাংশন, আপার লিমিট ও x এর ফাংশন, y লিমিট ও x এর ফাংশন, তুমি যে সময় আপার লিমিট y লিমিট y বা देयर विल बी x, तभी जब इसका डिफरेंशिएशन करोगे f डैश x, তখন লেবনিটস কইছিল বা নরমালিও বোঝা যাইতেছে এটার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মানে কি, তো অরিজিনাল ফাংশন দিয়ে আইবো ফাই আই পড়বো কাইটটা, বাট বইবো আপার লিমিটটা, এরপরে আবার চেইন রুল দিয়ে এটার আবার ডিফারেন্সিয়েট করানো লাগবে g ড্যাশ x মাইনাস লোয়ার লিমিটটা বইবো, এরপরে এটাই হচ্ছে লেবনিটস। আপার লিমিটটা বয়, আপার লিমিটের আবার ডিফারেন্সিয়েশন, তুমি যে সময় হ্যাঁ আপার লিমিট আর লোয়ার লিমিট কি ধরো এই কনস্ট্যান্ট x নাই, না টিআরএস রিজন থাকতো না, মানে অন্য কিছু অন্য কিছু মানে তো এটারও তুমি x এর ফাংশন ধরতে পারো না, 1 প্লাস 0 ইনটু x বা 0 ইনটু t, কিছু একটা না, তুমি কি তো হইব তোমার এটা দেখো না, তুমি মনে করো এটা t নাই, t এর ফাংশন ঠিক নেই, তুমি এটা বয় এরপর আবার আপার লিমিটের আবার করবে না, 1 এর আবার করবে না, নরমাল সত্য না তো, এটা এটা ডেফিনিট ইন্টিগ্রাল না, এটার অ্যানসার t না তো, জিরো আইবো, এটা কনস্ট্যান্ট হবে, এটা ডিফারেন্সিয়েশন জিরো হবে, এটা ডিফারেন্সিয়েশন হ্যাঁ এটা ডিফারেন্সিয়েশন জিরো হবে, বাস বাস লেবনিটস দিয়ে বোঝা যায়, লেবনিটসে কইছে কি তা তুমি আপার লিমিট বয়বা তো এরপর আবার আপার লিমিটের ডিফারেন্সিয়েশন, আপার এই লিমিটটা যদি কনস্ট্যান্ট আয় করে, এই লিমিটটা যদি কনস্ট্যান্ট থাকে সব সময় লেবনিটস দিয়ে জিরো হয়, কারণ এটা জিরো এটা জিরো, এবার যারে ভেরিয়েবল এবার লাগাও করো না কি তুই, তাহলে টি ইকুয়াল 0 আইলে এবার 0 টা হয়তো ম্যাক্সিমাম হবে না মিনিমাম, এবার ডাবল যেহেতু মিনিমাম চাইছে মিনিমাম আমাদের কথা
হ্যাঁ ডাবল ডেরিভেটিভ করলে কি আইতেছে এটা? পজিটিভ আইব তুমি একবার এমন কইছো যেহেতু ইউনিয়ন আছে কিভাবে আমি অনেক করছি না এটি বোর্ডের লেগে, এটি বোর্ডের ওই আর এস গুলোর ওই অঙ্কটি প্রুফটির লেগে। না ডাবল আর এস গুলো যে লম্বা লম্বা প্রুফটি থাকে স্টেটমেন্ট বেস। আর মিনিমাম আইলে একবার কি করব 0 বাই 0 পাইলে এবার কিতা করবা কো এফ ড্যাশ টি 0 মানে এফ ড্যাশ টি রে যদি 0 করো তার মানে 2t 0 আইতেছে আমার, which means t is equal to 0 তে। ওকে এবার ডাবল ডেরিভেটিভ করলে পজিটিভ আইব পজিটিভ হয়, তার মানে t equal to 0 is the minimum point। t equal to 0 পাও কিতা আইবো? না আইবো এটার মধ্যে 0 পাইলে 0ই তো আইবে। 0 পাই তো t এর জায়গা 0 পাইলে ফাংশনে পাইবা না এটা। তো f of 0 এদিকে 0 পাইলে কিতা এটা 0 স্কয়ার প্লাস এটা 0 না, এবার এটা 0 পাইতেছ না ঠিক জায়গা। 2 into 0 into f0 না। বুঝছো তো? না দেখতে হবে। এই দেখো 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 না, আমার একটা কথা শুনো, কি লেগে হইতেছে না এই জায়গাটা? দেখো এই জায়গাটা আমি এই জায়গাটাতে কি লেগে হইতেছে না? তুমি যখন নরমালি এটার এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করতে পারবা না, পারতাম না। কারণ কি লেগে, কারণ এটার মধ্যে তো মিক্সড হয়ে গেছে, কারণ এদিকে টি এর ইন্টিগ্রেশন হইতেছে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েশন তো হবে না, ঠিক আছে নি? কারণ এটা এক্স এটার ভিতরে ঢুকে রইছে। তো আমি টি দিয়া তো তাহলে টি তো একটা মানে এই টি ওই এক্স এর জায়গায় যদি টি তো একটা ভেরিয়েবল না, এই না তুমি যদি এক্স এর জায়গায় আরেকটা কিছু পাইতেছ তুমি জবরদস্তি ওই টি এটি মিলে ইন্টিগ্রেশন করে নিছো। ইন জেনারেল কিন্তু আমি এটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স নট পসিবল যে স্টেজে আছে, ঠিক আছে নি? কেন পসিবল না? কারণ এখানে আরেকটা ভেরিয়েবলের লগে এক্স ইনভলভ হয়ে গেছে, সিম্পল ডিফারেন্সিয়েশন তো হবে না এটা। তাহলে তুমি এনে যদি টি পাও তুমি তো ভেরি স্পেসিফিক একদম কেসে গেছো, ওই টি আর এটি মিলে অঙ্ক করে নিতেছো, বুঝতেছো না? মনে না না আমি মিলাইতেছি না, আমি এনে কিতা করতেছি এদিকে দেখো না, ডিফারেন্সিয়েশন আমি তো এটা ডিফারেন্সিয়েশন করতে পারতাম না, তুমি মিলাইয়া কিতা করতেছো ডিফারেন্সিয়েশন করে নিছো। হোয়ার ইজ ইন ডিফারেন্সিয়েশন অ্যালাউডই আছিল না, মানে ডাইরেক্ট করাই যেতেছিল না, ঠিক নি? তা আমি এনে কি করতেছি, এটা তো একটা কনস্ট্যান্ট আমি জানি, এটা এর ভিতরে নিছি। এবার এই যে সময় করতেছি আমি এফটিডিটি করতেছি, এ তো এটা এফটিডিটি, এন্ড হোয়াট ইজ এফ? কই মিলাইছি? মিলাইছি কই? তুমি বুঝো এটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন পারতাম না, আমি এটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতেছি। আরে আমি এটা ডাইরেক্টলি পারতাম না দেখি তো আমি রেডিয়াল রেসপেক্ট টি বয়েল হলে তো তুমি তাহলে পুরো ভেরিয়েবল চেঞ্জ করে লিছো না, পুরো স্ট্রাকচার। এই টিটা তুমি অন টির জায়গা যদি এইচ বো হইবনি তাহলে টি না বই আরেকটা বো, তাহলে তার মানে কি রেডিকাল? যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে এনি ভেরিয়েবল লাগবে হইব, শুধু টির জায়গা তুমি বো কে বো হইবনি, ওয়াই বো হইবনি। তুমি টি দা তো তুমি মিলাই লইতেছো একটা স্পেসিফিক কেসে যেতে গেছো, বাট ওই সময় মিনিমাম হইব কেমনে জানো তুমি? ওই সময় মিনিমাম তো 0, বাট এটা তো ওভারঅল ফাংশনের এফএক্স এর মিনিমাম না, তুমি তো স্ট্রাকচার চেঞ্জ করে লিতেছো, বুঝতেছো না? তোমার কি হইতেছে ফাংশনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাইতেছে। আমি যদি ডিফারেন্সিয়েশন করতে পারতাম যে কোনো একটা ভেরিয়েবলে, যদি এক্স এর রেসপেক্টে করতে পারতাম তাইলে আমি যে কোনো ওয়াই যা ইচ্ছা তার ডিফারেন্সিয়েশন করে নিতে পারতাম, ঠিক নি? ডিফারেন্সিয়েশন আমি প্রথমবারই আটকে গেছি এটা, বুঝতেছো নি? আরে where a is equal to this, বুঝছো নি? where a is equal to this এটা বোঝা গেছে নি? এটা কিন্তু আমি দেখতেছি ftdt, তো হোয়াট ইজ ft? fx যদি এটা হয় তাহলে ft কত হয়?
আরে fx f2 বার করলে তুমি কি করবে x এর জায়গায় 2 বসাইবা না f3 বার করতে কি তারপর x এর জায়গায় 3 বসাইতা না এটা তো ডেফিনিট ইন্টিগ্রাল প্রপার্টি লাগাইতেছে তোমার ft লাগেনি তো fx যদি এটা জানো তো ft কি তুই x এর জায়গায় t বইবো না ঠিক না এরপরে এটা করো ইন্টিগ্রেশন করলে শেষ একটা ইকুয়েশন আইবো ab একটা ইকুয়েশন আসবে ab আর b কি তা b কারে ধরা হয়েছিল b ধরা হয়েছিল এটারে ft কি হইব এটা যে সময় করবে এখানে আরেকটা ইকুয়েশন পাবে ab এর একটা ইকুয়েশন ab দুইটা সলভ করে a আর b ফাইল হলে ফাংশন ফাইল এসে শেষ এত বড় হবে না আর এটা তিনটা কোশ্চেন প্যাসেজের টাইপে তো একটু লেংদি হবে কোশ্চেন নামাতে পারলে 12 মার্ক আসবে ঠিক আছে না তো এগুলো তো লেংদি দেবে তোমার কাছে প্যাসেজ টাইপ উইল বি অলওয়েজ এ লেংদি বাট নামাইতে পারলে সুবিধা কি তা তোমার দুই তিনটা কোশ্চেন নেমে যাবে ওকে মেইনসে প্যাসেজ আই অনেক সময় না মাঝে মাঝে দুইটা দিয়ে দিব আর আয় না অনেক সময় রে আর না না এমন না একটা ডাটা দিয়ে দুইটা কোয়েশ্চেন কোন একবার আসলে আরে কোন সময় কি হয় বলো তোমার জানা না কোনো তো লেখা নাই তো না এমসিকিউ তো এমসিকিউ এই শেষ করো না তো আজকে তো হইতো না বুঝাইতেছে তোমরা এটা শেষ করো না এটা একটা ভালো অঙ্ক আছিল প্যাটার্নটা বুঝতেছো দেই না তোমারে কনফিউজ করার চেষ্টা করছে x আর t দিয়া ঠিক আছে তো তুমি কোশ্চেন দেখে প্রথম বুঝতে লাগবে আর চেনে তো ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট হইতেছে না তাহলে লেট আস x এর রেসপেক্টিভ সেগ্রিগেট করার চেষ্টা করি x এর রেসপেক্টে করলাম এটা বুঝলাম যে দিস আর এনি কনস্ট্যান্ট ভ্যালু a b বয় দিলাম a ডেফিনিট ইন্টিগ্রাল এটাতে কোন একটা ভ্যালু বাড়াবো a কিটা হইলো এটা আর এটা তো ft আরে তাহলে তো fx তো আমার স্ট্রাকচারটা জানা আছে এর মধ্যে বয় দিই সেম ফটারই তারা ইউজ করে দুষ্টামি আর কি ফটা কিন্তু সেম ফটাই আবার এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে ভেরিয়েবল চেঞ্জ করে দিয়েছে এনতে বয়লে কি তুমি মনে 0 আর 1 এই কিটা আইবো কত আছে এটা জিরো বয়লে তো জিরো এই সলভ করো না একটা সলভ করলে তিনটা কোশ্চেন নামবো তো আচ্ছা এটা মিনিমামটা আমরা আগে ফাংশনটা বার করে নিই a b বাড়ি যাগা এরপরে সব বাড়ি যাবে ঠিক আছে না এটা তো কোয়াড্রেটিক বুঝাইতেছে এবি ভ্যালু তো অনেক কিছু দেয় শেষ এরপরে পুরো অঙ্কটা নেমে যাবে পুরো টেবিল ভ্যালু এগুলো তো ডিফারেন্ট চেক করেছিল a b বয়লে আর ডিফারেন্সিয়েট কোয়াড্রেটিক চালনি করুন যায় কম্পিউটিং স্কয়ার করে তাড়াতাড়ি করো মনে এক অঙ্কে 3 কেটে যাবে ওকা পরে এক প্যাসেজে শেষ কারণ না মানে একটা বেস করতে হলে গাছে 12 দিন 12 দিনে কাট ক্লিয়ার করো মেথড কাট অফ ক্লিয়ার কমপ্লিট করো এটা হইছে না বি করো চেক করো ওখানে ক্যালকুলেশন ভুল করতেছে নি দাঁড়া একটু ছেড়ে নে আমার আরো ভুল স্যার রিয়েল লোগ আর এক্সাস করো ও এবার কোনটাতে বসুন
এখানে 80 স্কোয়ার/2 ম্যাটার করতো না, 1 বয়সে স্কোয়ারে লিখছি আমি, বেশি টান দিলেছে। x take to t is na t is এটা নি এফটি না, তো এফটি বয়বা না, এফটি লিখলাম না, এক্স এফটি তো। কৃতিকা অঙ্কটা কমপ্লিট করো না, বুঝতে শুনি এটা, এটা বইব না, তুমি বার করো না, এই ভিডিও বার করো, বুঝতে শুনি এটি। এটা একটা স্ট্রাকচার কিন্তু মাল্টি, একটু মেইন সেট একটু বাড়ে যেতেছে, বাট স্ট্রাকচারটা অন কিন্তু कुछ भी हो सकता है, मेन से ऑन जाता করুন শুরু করে দিয়েছে, ঠিক না? দুইটা ইকুয়েশন বার হইছে না, বুঝতাছো তো তাই না? দুইটা ভেরিয়েবল থাকলে তুমি দেখবে, আমরা তো ডাইরেক্ট হইতাছে না। আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করার আগে লেবনিটস এর ইকুয়েশন মনে আমরা একদম করছি না, না? তো পিওয়াইকিউ যে প্রচুর পাবো, মানে লেবনিটস ছাড়া এখন তো কোশ্চেন পেপারে হয় না, এমন হয়ে গেছে আর কি। কোনো কিছু পাইছি না আমরা লেবনিটস, অন পসিবল মনে লাস্ট ডে বা লাস্ট টু লাস্ট ডে, লাস্ট টু লাস্ট ডে বলছি এটা। লেবনিটস নাম শুনছো না তোমরা? হ্যাঁ, এই মাইনাস বাস, অনেকের মাইনাস হয়েছে, আর তো দেখিয়ে লাভ নেই। বি কত -17/6 নিয়ে আসলো না +17/6 -17, তো দে আর আস্কিং টু ফাইন্ড মিনিমাম ভ্যালু, ঠিক নেই? তো মিনিমাম ভ্যালু আমরা কিভাবে করতে পারি, একটা তো ড্যাশ ডিফারেন্সিয়েশন করে করতে পারি, বা আর একটা কোয়াড্রেটিক দিয়েও করতে পারি, ঠিক নেই? তোমার উপরে কোয়াড্রেটিকও আমরা মিনিমাইজ করে কমপ্লিটিং স্কয়ার করেও করতে পারি। তাহলে কি দেখো, আমি ডিফারেন্সিয়েশনটা ইজি লাগতেছে আমার, ডাইরেক্ট মুখে মুখে হয়ে যাবে। 2x - 5 = 0, x = 5/2, হিলতে পজিটিভ মিনিমাম চলে যাবে। নামে আছে নতুন কিছু বার করছো নি, তাহলে এটা কি হচ্ছে, এটা মিনিমাম। এটা এমনও বুঝতে আছে, এটা কি প্যারাবোলা, তো এটা স্মাইলি হবে, কারণ x স্কয়ার আছে, এটা এমনি হবে, তো এটা মিনিমামই আইবো, ঠিক নেই? ইট উইল বি অলওয়েজ স্মাইলি এমন টাইপের, স্টার্টিং যদি পজিটিভ হয়। তাহলে মিনিমাম ভ্যালু কত হবে? 5/2, তো 5/2 বাও, 5/2 হোল স্কয়ার -5 * 5/2 -17/6, তাহলে নিচে কি হইব? 4 আর 6 এর এলসিএম 12, তাহলে তো অপশন এটাই, কারণ 12 তো আর নাই, আর আবার কাটতেও যেতে পারে উপরে, দাঁড়াও, হোল্ড ইট, এত চাপ নিয়ে লাভ নেই, উপর থেকে এসে কেটে যেতে পারে। 4 25 হলে 3 25 75, করো না একটু তোমরা, সাথে সাথে করো, 25 আইবো, আর এনে 12 3 75, 6 5 6 25, 25 আর 6 কত হবে? 150, 6 হলে 17 × 2 = 34, 75 আর 34 -100 নয় ভাই 70, ঠিক আছে? তাহলে একটা অপশন তো হয়ে গেল, একটা। আর এটির সুবিধা কি, তো একটা হইলে নেক্সটে আরামসে লাইন বাইরে জায়গা ফ্লোতে আয় পড়ে। নেক্সট কি কইছে, বাকিটা তোমরা ট্রাই করবা। কোশ্চেনটাই পড়লে, এরিয়া বাউন্ডেড বাই x axis, tangent normal at x = 0 on the curve, ঠিক আছে? তাহলে ট্যানজেন্ট নরমাল জানার লাগে আমার গ্রাফটা না আঁকলে একটা স্ট্রাকচারটা বুঝতাম না। এই এটার মিনিমাম কই আইছে? -5/2 তে, 0 তে এটার ভ্যালু পাইলে কত? অরিজিন 0 পাইলে x = 0 0 দিয়ে তো যায় না, 0 দিয়া তো নেই যাতে, x 0 হলে y কত? -17/6, -17/6, এটা এমন টাইপের কার্ভ, এটা বুঝতেছো নি সবাই? এমন টাইপের যে কার্ভ, কুশল না না, এই অঙ্কের থেকে বেশি ইম্পর্টেন্ট নেই। +5/2, এটা কোঅর্ডিনেট কত হইব? 5/2, -109/2, ঠিক আছে নি? এখন তারা কি কইছে, কত সেকেন্ড কোশ্চেনটা, দি এরিয়া বাউন্ডেড বাই, হ্যাঁ জেনে মিনিমাম বার করলে না 5/2,
5/2 তে হাইট কত মাইনাস the tangent are normal at x equal to 0 x equal to 0 তে tangent আর normal draw করো x equal to 0 কোনটা normal at x equal to 0 on the curve এই কার্ভে x equal to 0 x equal to 0 মানে এই পয়েন্ট এটা এই কার্ভে x equal to 0 means they are talking about actually 0, minus 17/6 কারণ 0 বসাইলে minus 17/6 আইব এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করুন এই পয়েন্টে একটা নরমাল ড্র করুন কুশল এই পয়েন্টে একটা নরমাল ড্র করুন এবার কোন ট্রায়াঙ্গেলের এরিয়া কইছে বুঝতা শুনি এই ট্রায়াঙ্গেলের এরিয়া তারা চাইতেছে সাদা কালি দিয়া যেটা মার্ক করছে ঠিক আছে নি কি কইছে the area bounded by the x axis tangent are normal at x equal to 0 এই পয়েন্টে যে ট্যানজেন্ট নরমাল বার করছে আর x axis এর এটা এরিয়া লাল সাদা সবুজ মিলে তিনটা সাদা গোল্লা করতেছি আমি এটুকু না লাল সাদা সবুজ লাল সাদা সবুজ তিনটা সাইড ঠিক আছে বুঝতাছো তো তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়া কেমনে বাড়িব হাইট তো আছে হাইট তো আমার কাছে 17/6 আছে বেস বের করতে হবে দেখুন দুটা মিক্স পয়েন্ট না বেসের জন্য কি লাগবে ট্যানজেন্টের ইকুয়েশন বের করে y 0 করে দেব তাহলে বেরিয়ে যাবে ট্যানজেন্টের ইকুয়েশন কিভাবে বার করবে এই কার্ভের এই কার্ভটা কিটা y is equal to কত ট্যানজেন্টের ইকুয়েশন এই পয়েন্ট এই কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন এট দিস পয়েন্ট কে কইতে পারবা হ্যাঁ তুমি করো আর কেউ এই কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন কেমনে বার করি ট্যানজেন্টের ইকুয়েশন হ্যাঁ ss1 ইউজ করুন দ্যাট ইজ মোর পাওয়ারফুল ঠিক আছে যে কোনো জায়গায় হয়ে পড়ে y plus y1 by 2 x into x1 minus 5 into x plus x1 by 2 এ আসিল ঠিক তো দিস ইজ ss1 ট্যানজেন্টের ইকুয়েশন x1 y1 কোনটা এই পয়েন্ট এটা ওইটা আবার স্লোপ বার করো এই পয়েন্টের মধ্যে বল লাগবে না আমার মনে হচ্ছে লাগতো না তো তুমি অপশন দেবে এটা তো জিরো তুমি বও না বয়লেন না বুঝবে আমার কি লাগে কত আমার y রে 0 করতে লাগে না আমার অ্যাকচুয়ালি এই পয়েন্ট এটা লাগে ইকুয়েশন से तो कोई मतलब नहीं এটার মধ্যে y 0 এই কথা না রে কথা না y রে 0 করলে কি তাই করব -17/x এর 2 আর n আছে -17/x ঠিক নেই ওই মিক্সড আপটা টি লইলে ভালো আছিল না এই পয়েন্ট এটা কি তো পারিছে ওই তো 0 -17/x এই পয়েন্টে বার করতেছি না ট্যানজেন্ট এটা পয়েন্ট না পয়েন্ট আর স্লোপ বার করতে প্রথমে এই পয়েন্ট এটা বয়া ডিফারেন্সিয়েশন এই পয়েন্ট এটা বয়া ট্যানজেন্ট বার হইব এরপর আবার একটা পয়েন্ট বাড়িছে নি মনা এটা বাড়িছে নি আর ওই দিকেরটা লাগে ওই দিকেরটা হবে নরমালের ইকুয়েশন এবার নরমালের ইকুয়েশন কেমনে হয় বাস 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 করো না এটা একটু না করলে তো আমি যদি করি সময় লাগবে তো তোমরা একটু ফটাফট না করলে নরমালের ইকুয়েশনটা বার করতে হবে ট্যানজেন্টের ইকুয়েশন তে স্লোপটা ঘুরাই দিলে হয়ে যাবে এটা স্লোপটা কত হয় নরমাল স্লোপ কত হবে একটু তাড়াতাড়ি করো না মনে জানি আবার মশা একটা বয়ে দিছে মশা কোনটা ডিস্টার্ব করছে না না মশলা ওই দিকে বই দিছে
মশা তো নাই মশা আরো কাজ